আমার নবী 200 দিরহাম দিয়া মোহরানা আদায় করে বিবাহ পড়াইলেন। 400 দিরহাম হযরতে সাদ সুনবীর হাতের মধ্যে দিলেন, দিয়া বললেন যা বাজারে যা, বাজারে গিয়া বিবাহের বাজার করে নিয়ে আসবি, বিবির জন্য বাজার করবি, বিবির জন্য শাড়ি কিনবি, বিবির জন্য ভালো ভালো জিনিস কিনবি। হযরতে সাদ নবীর আদেশ পাইয়া এই 400 দিরহাম নিয়া বাজারে গেলেন। মাত্র বাজার আরম্ভ করবেন, ঠিক এমন সময় কে জানি রাস্তার পাশ দিয়া এলান দেয়, এই বাজারে কেউ আসেননি আল্লাহর নবীর আশিক, এই বাজারে কেউ আসেননি আল্লাহর প্রেমের পাগল। যদি নবীর আশিক থাকেন, যদি আল্লাহর প্রেমের পাগল থাকেন, আল্লাহর নবী তামিলদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলেন। এই কথা কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাদ বিবাহের কথা ভুলিয়া যায়। 400 দিরহাম দিয়া একটা ঢাল খরিদ করলেন, একটা ঘোড়া খরিদ করলেন, একটা তরবারি খরিদ করলেন, একটা ওট খরিদ করলেন, আর একটা কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগায়া যুদ্ধের ময়দানে রওনা দিলেন। আর তরবারি হাতের মধ্যে নিয়ে কয় নারায়ে তাকবীর, আর জোরে জোরে কয় আল্লাহু আকবার। তুমুল বেগে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে অসংখ্য গণিত কাফের বেঈমানকে নিধন করার পরে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠে গেলেন নবীজি এই যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে একজন ফেরেশতার আগমন। নবী বললেন তোমরা ফেরেশতা কেমনে দেখলা? দ্বীনের নবী গো, কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগানো, চেহারা দেখা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, আবার নারায়ে তাকবীর বলে, আবার আমাদের পক্ষে যুদ্ধ করে। দ্বীনের নবীজি কয় কোথায় তোমরা দেখেছো ফেরেশতা? ওই তো নবীজি দূরে দেখা যায় ফেরেশতা, কালো কাপড় মাথা থেকে দেওয়া, হাতের মধ্যে তরবারি নেওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী তাকায়া তাকায়া দেখে হ্যাঁ আমাদের পক্ষে যুদ্ধ করে। নারায়ে তাকবীরের আওয়াজ, হাতের মধ্যে তরবারি। এমন সময় নবী তাকায় দেখেন হাত থেকে একটু কালো কাপড়টা সরে গেলেন। নবী আমার তাকায় দেখেন কালো হাত। নবী বললেন সাহাবীরা রে, এটা ফেরেশতা না, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো দূত নয়, এটা হচ্ছে আমার সাদে সুনবীর হাত। নবীজি আপনি কেমনে বুঝলেন সাদে সুনবীর হাত? ওই যে কালো হাত দেখা যায়, ওই যে আওয়াজ শোনা যায় আমার সাদের আওয়াজ, কিন্তু আমি তো সাদকে বাজারে পাঠাইছি, বিবাহের বাজার। আজকে রাত্রিতে বাসর রাতে শুইব, আজকে রাত্রিতে বাসর ঘর সাজাইব। আমার সাদ এই যুদ্ধের ময়দানে কেমনে আসছে? আবার কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগাইছে, নবীর কাছে পরিষ্কার না। হঠাৎ করে তুমুল বেগে যুদ্ধের ময়দানে একটা তীর সাদের বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। হযরতে সাদ জমিনের মধ্যে পড়ে গেছেন, ছটফট করতে আরম্ভ করছেন, জবানটা শুধু নড়ে, কোনো কথা বলতে পারে না। দুইজন সাহাবী ধরাধরি করে কিনারায় নিয়ে আসছেন। হযরতে সাদ জবানটা শুধু নড়ে। সাহাবী জিজ্ঞেস করে কিছু বলবানি? ডাইকে বলেন হ্যাঁ কিছু বলবো। কেমনে বলবা? ইশারা দিলেন, কানটা মুখে লাগাই দিলেন। হযরতে সাদ বলেন ভাই আমার মনে হয় আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, আমার মনে হয় আমি জান্নাতে চলে যাব। কয় কেমনে বুঝবা তুমি জান্নাতে যাইবা? হযরতে সাদ ডাক দিয়া কয় আমি আমার নাকের ডগার মধ্যে আল্লাহ পাকের জান্নাতের ঘ্রাণ পাই। ডাক দিয়ে বলেন মনের মধ্যে কোনো ইচ্ছা আসেনি? আবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয় নবীর সাহাবী আমার জীবনের শেষ একটা ইচ্ছা, আমার মন চায় আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে, আমি শহীদ হওয়ার আগে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আগে আমার জীবনের একটা ইচ্ছা, আমার নবীর একটা নজর দেখতে মনে চায়। দৌড়ায় গেলেন নবীর কাছে। নবীজি আপনার সাত শাহাদাত বরণ করবে, এখনো রূহটা আছে, আপনারে দেখতে চায়। আমার নবী পাগলের মতো
মতন দৌড়ায়া জমিনের মধ্যে বৈশা সাদের মাথাটা আমার নবীর রানের মধ্যে লাগলেন। আরে কত বড় ভাগ্যবান, নবীর রানে সাদের মাথা। সাদ নবীর চোখের দিকে তাকায়, নবীও সাদের চোখের দিকে তাকায়। নবীর চোখে পানি, সাদের চোখেও পানি। আমার নবী ডাক দিকে, সাদ আমি না তোরে বিবাহের আসরে বসাইছি, আমি না তোরে বিবাহের বাজার করতে পাঠাইছি, এই যুদ্ধের ময়দানে কেমনে আসলি? আসছো তো আসছো, আবার কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগাইছো, চেহারা দেখা যায় না, ঘটনা কি কিছু বুঝলাম না। আমি নবীর জানতে বড় মনে চায়, কোন কারণে লুকায়া লুকায়া যুদ্ধের ময়দানে আসছো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কথাকার জোরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর কসম করে বলেন, মজা আছে না নাই? সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়েন, এটা ছাড়া নামাজ হয় না। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ অভিযোগ করে নাই হুজুর প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা এটার ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য কোন সূরা তেলাওয়াত করেন, এমন অভিযোগ আপনাদের চর এলাকায় জোরে আছে? পাশের গ্রামে আছে? বাংলাদেশে আছে? আরে মজা মজা, জবান খুইলা জোরে বলেন, এই মজা লাগাই দিছেন কে? কিছু কথা কই শুনেন, আইসি যে তো কমইত। আহারে নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে তালাশ করে কোথাও খুঁজে পায় না। তালাশ করতে করতে বহু দূরে নির্জন একজন জায়গায় আমার নবী একা একা একটা গাছের নিচে বসে আছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা বসা ছিলেন, দাঁড়ায় গেছেন, হাতে ছিল একটা লাঠি, জমিন একটা দাগ দিছেন, দাগ বুঝেন তো, দাগ দিছেন, এরিয়া দিছেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে আইবা না, বাইরে বসো। বলেন দেখি, আল্লাহর নবীর হুকুম অমান্য করার কোন সুযোগ আছে? দাগ দিছেন। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর নবী নিজের সুনিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। তেলাওয়াত শেষ, ইশারা দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি কিছুই বুঝলাম না, আসলাম কাছে, দিলেন দাগ, ভিতরে আসতে দিলেন না, বাহিরে বসাইলেন। নবীজি আমারে দাগের বাহিরে বসাইছেন, বড় আশ্চর্য, গুনগুন গুনগুন তেলাওয়াত শব্দ শুনেছি। নবীজি কোন মানুষ আপনার সামনে দেখি নাই, মাঝে মধ্যে আমি জোরে জোরে কান্নার শব্দ শুনতে পাইছি। মানুষ নাই, কান্নার আওয়াজ কোত্থেকে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আসার আগ থেকেই আমি সূরা রহমানের তেলাওয়াত করতেছিলাম। আমার সামনে অসংখ্য অগণিত জিন জাতি সামনে বসে বসে আমার জবানের সূরা রহমানের তেলাওয়াত শুনতেছিল।
কান্নার শব্দ শুনেছো। এই সূরাতে একটা আয়াত আছে, আল্লাহ একবার বলে নাই, অসংখ্যবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? একটা নিয়ামত আল্লাহ পাকের অস্বীকার করার মতন কোন সুযোগ জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন বান্দার আছে? সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর দেওয়া। আমার রব ডাক দিয়া কয়, আমি সব কিছু বানাইছি, আমার হুকুমে বানাইছি, কিন্তু আমি আল্লাহ মানুষ বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ মানুষ বড় যতন করে বানাইছি, আমি আল্লাহ মানুষ নিজের হাতে বানাইছি। ডাক দিয়ে বলেন, ও মালিক, মানুষের কেমন দাম, মানুষ তোমার কাছে কেমন দামি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ 4-4টা কসম কইরা কয়, আমি আল্লাহ মানুষ বড় দামি বানাইছি, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর বানাইছি। জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ে, বয়স 7, ছোট্ট বাচ্চা। বাংলাদেশে শুধুমাত্র কোরআনে কারীমের হাফেজ যারা, কোরআনে কারীমের হামেল যারা, হামেলে কোরআন, যাদের সিনার ভিতরে আল্লাহ পাকের 30 পারা কোরআন আছে, এরাই শুধু সারা পৃথিবীরে চ্যালেঞ্জ কইরা 1 নম্বরের পুরস্কার বাংলাদেশের জন্য আনছে। এত ক্রিকেট খেললো, কাপ আমরা পাইনি। এত ফুটবল খেলছে, বিশ্বকাপ আমরা পাইনি। আপনাদের ধারণা নাই যে ক্রীড়া সংস্থায় এই খেলাধুলাতে বাংলাদেশের রাষ্ট্রের কি পরিমাণ যে অর্থ ব্যয় হয়, এটা আপনাদের ধারণা নাই। একটা প্লেয়ার বানাইতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়, কাপ পাই নাই আমরা। আর যখন আন্তর্জাতিক সম্মেলনগুলি হয়, ওখানে জিজ্ঞেস করে বাড়ি কই, ইন্দোনেশিয়া, নো প্রবলেম। বাড়ি কই, রাশিয়া, নো প্রবলেম। বাড়ি কই, সৌদি আরব, অসুবিধা নেই। বাড়ি কই, কাতার, সমস্যা নাই। বাড়ি কই, দুবাই, সমস্যা নাই। বাড়ি কোথায়, দেশের বাড়ি, কয় বাংলাদেশ, 7 গ্লাস পানি খায়। কেন? বাংলাদেশের ছেলেরা যখন কোরআনে কারীমের প্রতিযোগিতা অংশগ্রহণ করে, তখন তারা বুঝে 1 নাম্বার পুরস্কার আর সম্ভব না, কারণ বাঙালি আর কিছু পারুক আর না পারুক, কোরআন দিয়া শ্রেষ্ঠ। জোরে শুনতে চাই, ঠিক কিনা? আয় হায়, এমনই একজন ছোট্ট 7 বছরের 8 বছরের ছোট্ট একটা বালক লজিং বাড়িতে থাকে। লজিং বাড়ি থেকে আসা যাওয়া কইরা মাদ্রাসায় লেখাপড়া করে। লজিং বাড়ি থেকে আসতেছে, হঠাৎ করে রাস্তায় একজন মুরব্বির সঙ্গে সাক্ষাৎ। মুরব্বিরে সালাম দিলেন। সত্য করে বলবেন, মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখলে সালাম দেয়নি? আসলে দেয়? আপনারও দিয়েন মাঝে মাঝে, খালি তো নেওয়ার লেগে বয়ে থাকেন। সালাম দিয়েন, নেওয়ার চাইতে দিলে লাভ বেশি, আর আমরা নেওয়ার জন্য বসে থাকি। এই ছোট্ট বাচ্চাটা মুরব্বিটারে সালাম দিছে। মুরব্বিটার চোখে পানি, কাঁদতেছেন। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করেন, চাচা কান্দেন কেন? ডাইকা বলেন, তুমি বুঝবা না, আমি মুরব্বী মানুষ, তুমি আমার কান্নার রহস্য বাচ্চা মানুষ বুঝবা না। এই ছোট্ট বাচ্চা, 7 বছরের নাবালেগ বাচ্চা ডাইকা বলেন, চাচা আপনার চেহারা দেখে বোঝা যায় যে আপনার চেহারায় পেরেশানির ছাপ, একটু বলেন না চাচা, কি সমস্যা? বললে তো মানুষের মনটা একটু হালকা হয়, একটু বলেন শুনি। ডাক দিয়া বলেন, কই পড়ো? কই মাদ্রাসায়? সর্বনাশ, আমার কান্নার কেন্দ্রবিন্দু তো এই মাদ্রাসা। বলেন কি? বলে কেন? ডাইকা বলেন, আমি তোমার চাচিরে বড় ভালোবাসি। মানে চাচা বলে যে আমি আমার বিবিরে বড় ভালোবাসি। তো বিবির তো ভালোবাসবেন, বিবিরে ছাড়া অন্য বেরিরে ভালোবাসা জায়েজ আছে? বিবির তো ভালোবাসবেন। গঠন এইখানে না? কোথায়? আমার বিবিটা বড় কালো, আমি মহাব্বতে বলেছি, বিবি তুমি বড় সুন্দর। মাঝে মধ্যে বেগমরে ফামটাম দেন না?
ভালোবাসার কথা কন্যা কত রকমের কথা দি কয় না কন্যা কন্যা আর নবীজি তো কইছে। এবার ডাক দিয়ে বলেন তোমার চাচিরে বড় ভালোবাসি, তোমার চাচিরে ভালোবাসার এক পর্যায়ে বলেছি বিবি তুমি বড় সুন্দর। বিবি আমার ডাক দিয়া কয় আজাইরা ফাম দিয়েন না, আমি দি কালো, আমারে সুন্দর বলেন কেন? না বিবি তুমি বড় সুন্দর। এক পর্যায়ে বলছে বিবি তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। শর্ত দিয়া তালাক দিয়ে দিছে। শুনেন এবার গুরুত্বপূর্ণ কিছু কথা। বাংলাদেশে কিছু মানুষকে হত্যা করে, মানুষ যেই পরিমাণ অমানুষের ব্যবহার করে, এটার কারণটা কি? মানুষ তো কোনোদিন মানুষের মাথায় আঘাত করতে পারে না, মানুষ তো কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। এটা হয় কেন? বহু সোসাইটি ফ্যামিলির মধ্যে এটা আছে। ঝগড়া লাগছে, তালাক দিয়ে দিছে, তালাক কিন্তু হয়ে গেছে। জায়েজের মধ্যে, হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হইল এই তালাক। এটা একেবারে নিম্ন শ্রেণীর হালাল, না পাইরা ইসলামের শরীয়ত এটা হালাল রাখছে। একেবারে নিম্ন শ্রেণীর হালাল, এর চাইতে নিম্ন শ্রেণীর আর হালাল নাই। রাগে গুসায় বেগমরে তালাক দিয়ে দিছে। বেটায় তালাকের মালিক হইল একজনের, বেডিরে তালাক দিব, তাও 3 তালাকের মালিক। বেটায় রাগ উঠলে বেডিরও তালাক দেয়, বেডির মারও তালাক দেয়, বেডির 14 গোষ্ঠীরে তালাক দেয়, বেডির বাপের শুদ্ধ তালাক দেয়। রাগ উঠছে তো, মাথা তো ঠিক নাই। ভালো করে শোনেন, রাগে গোসায়ও যদি তালাক দেন তাহলে বিবি কিন্তু তালাক হয়ে যাবে। বহু ফ্যামিলি আছে এই সমাধান না কইরা কয় রাগ উঠছে এটা কিছু হইব না, নিজেরা মিলমিশ কইরা ঘর সংসার করতেছে। আচ্ছা আপনারা বলেন, এই জবাবটা আপনারা দেন। তালাক দেওয়ার পরে যদি শরীয়ত সম্মত হালাল না করে তাহলে যা হবে সব জেনা। যদি সন্তান হয় সেই সন্তান হবে জারত সন্তান। আনলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। এইবার ডাক দিয়া বলেন শর্ত দিয়া তোমার বিবিরে তালাক দিছি। কি শর্ত? চাঁদের চাইতে সুন্দর যদি না হয় তাইলে তালাক। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে চাচা তাইলে হইছেটা কি? আপনি কান্দেন কেন, পেরেশান কেন? কারি মাদ্রাসায় গেছি, মাদ্রাসার বড় হুজুরের সাথে মাসালা জিজ্ঞেস করছি। মাদ্রাসার বড় হুজুর আমারে বলছে যে তোমার বিবি কি সুন্দর নি? কয় না বিবি কালো। কয় আকাশের চাঁদ তো সুন্দর। শর্ত ভঙ্গ হয়ে গেছে, তোমার বিবি তালাক হয়ে গেছে। এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমার দিলের মধ্যে পেরেশান। ছোট্ট বাচ্চা কি কয় চাচা, বলে কি চোখের পানি মোছেন কেন? টেনশন করেন না কেন? আমি বাচ্চা, আমার নাম নৌমান, হুজুরের কাছে আবার যাইবেন। আমি নৌমান বললাম আপনার বিবি তালাক হয় নাই। সবাই একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কয় বিবি তালাক হয় নাই। চাচা মনে মনে চিন্তা করে বাচ্চাটা যদিও ছোট কিন্তু ফতুয়াটা তো আমার পক্ষে। মাদ্রাসা গেছে, কি ফতুয়া দেন হুজুর? ফতুয়া হয় নাই, আমার বিবি তালাক হয় নাই। কে বলছে? ছোট্ট বাচ্চা আপনার মাদ্রাসার। নাম কি? নোমান। হুজুর মনে মনে চিন্তা করে নোমান যদি বইলা থাকে তাহলে ফতুয়ার কিতাব আবার দেখা লাগবে। কেন? কারণ ক্লাসের মধ্যে সবচেয়ে ব্রেনিয়ার হচ্ছে ছাত্র। এটা এমন ব্রেনিয়ার, তুখুর ব্রেন। নোমান রে ডাকলেন, আনছে নোমান রে, পাশে বসাইছে। ও নোমান, তুমি নাকি ফতুয়া দিছ? না হুজুর ফতুয়া দেই নাই। এবার কাছে সিটটাই মিছা কথা কস, মাদ্রাসার ছাত্র ফতুয়া দাও নাই? না হুজুর ফতুয়া দেই নাই। তাহলে কি হইছে? ডাইকা বলেন গত শুক্রবার দিন আপনি যে মসজিদের মধ্যে আমাদের সামনে নসিহত করছেন, ওই নসিহতটা ওরে শোনাই দিছি। বলে কি নসিহত? আমারে একটু শোনাও। এবার নোমান ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা মানুষের রূপের প্রশংসা করতে গিয়া 4টা কসম করছেন। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4টা কসম, 3-এর কসম,
তিন জান্নাতি ফলের নাম, জাইতুন জান্নাতি ফলের নাম, দুইটা কসম করছেন, তুর পাহাড়ের কসম করছেন, এরপরে বালাদ শহরের নিরাপদ দামি শহরের কসম করছেন। এই চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহর ঘোষণা অনুযায়ী মানুষ সব সুন্দর। এই চাচা মিয়ার বিবি যদিও কালো মানুষ হওয়ার কারণে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী চাঁদের চাইতে বেশি সুন্দর, এই জন্য বিবি তালাক হয় নাই। একসাথে সবাই জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে সুন্দর, আর আল্লাহ তাআলা বলেন মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। এমন অকৃতজ্ঞ মানুষ, এর চাইতে অকৃতজ্ঞ পৃথিবীতে হতে পারে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ এত নিমক হারাম, আমি আল্লাহ কিছু মানুষের মোহর মেরে দিয়েছি, তাদের আকল কোনোদিন খুলবে না, তারা বুঝেও বুঝবে না। এরা চতুষ্পদ জন্তুর মতো। কয় না না, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। বলে তারা কারা? কয় তারা হচ্ছে যাদেরকে আমি মোহর মেরে দিয়েছি, হেদায়েত তাদের নসিবে নাই, হেদায়েত তাদের নসিবে নাই। একটু জবান খুলে জোরে কোন হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কবুল করে ফেলায়, যদি আল্লাহ কবুল করে ফেলায়, একজন সাহাবীর কথা শুধু আপনাদেরকে শোনাইব। সাহাবীটা কালো, সাহাবীটা গরিব, নবীর কাছে আসছে, খুব পেরেশান। নবী বলেন কি রে, কি হয়েছে? খুব রাগ। নবী আমার কোনো দাম নাই? অবশ্যই তোমার দাম আছে। কয় কি দাম আমার? ডাইকা বলেন আমি নবী বললাম তুমি আল্লাহ পাকের জান্নাতি। নবী বলে জান্নাতি, সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সাহাবী দাঁড়ায় গেছে। নবীজি বলে কি? আমার তো তাইলে অনেক দাম। কয় হ, আমি বলছি তুমি জান্নাতি। কয় জান্নাতি হলে তো অনেক দাম। কয় হ্যাঁ দাম। নবীজি আমি যদি দামি হই তাহলে এই মদিনার কোনো মানুষ আমার সাথে আত্মীয়তার বন্ধন করে কেন? আমার অপরাধ দুইটা, এক নম্বরে কালো, দুই নম্বরে গরিব। এই কারণে কেউ আমার সাথে আত্মীয়তার বন্ধন করে না। তাই বলে হ্যাঁ, কেউ আমার কাছে মেয়েও বিয়ে দেয় না। নবী বললেন তাই নাকি? কয় হ্যাঁ। একবার ডানে তাকাইলেন, আরেকবার বামে তাকাইলেন, আরেকবার চতুর্দিকে তাকাইলেন, কি জানি খুঁজতেছে। নবী বললেন সাদ। বলে কি? আমি জানি এই মদিনায় আমার একটা সাহাবী আছে, এর একটা সুন্দরী মেয়ে আছে, আজকের মজলিসে সে নাই। তুমি দৌড়ায় যাও ওর বাড়িতে, গিয়া আমি নবীর সালাম জানাইবা, আর গিয়া বলবা নবী বলছে আমার কাছে ওর মেয়েটা বিয়ে দিতে, যাও। আচ্ছা নবী পাঠাইছে, শরীরে 100 হিট। চেয়ারম্যান যদি তুই এলাকায় যা আমি আসি, এই কথাটা যদি এমপি কয় তুই যা আমি আসি, আচ্ছা এটা যদি মন্ত্রী কয়, আচ্ছা এটা যদি প্রধানমন্ত্রী কয়, বাবারে বাবা, এমপির ছবি লাগায় ফেসবুকে কত কিছু করে লাইল। ফেসবুকে একটা খালি সেলফি তুলছে। আচ্ছা বলেন না, আমার নবীর দাম সারা পৃথিবীর মানুষের চাইতে জোরে কম না বেশি? নবী বলছে, দৌড়ায় গেছে বাড়িতে, গিয়া দরজায় জোরে টোকা দিছে। কে? কানা সাপ। কোত্থেকে আসছো? কয় রাসূলের দরবার থেকে। কেন? নবী পাঠাইছে, তোমার নাকি একটা মেয়ে আছে। কয় হ্যাঁ। নবী বলছে ওই মেয়েটা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এই কথা শোনার সাথে সাথে ও গেছে রাগ। মিয়া তুমি জানো আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে, আমার মেয়ে সম্পর্কে? মদিনার কত ধনী ধনী মানুষ আমার মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, আমি হাও বলি না, নাও বলি না। আর তুমি আসছো আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়া। ধমক লাগাই দিস। ধমক খাইয়া হযরতে সাদ বাড়ির আঙ্গিনায় গেছে, যাইয়া হাত উঠাইছে। হাত বলে দিলে দেন, না দিলে নাই। দিলে দেন, না দিলে নাই। তবে শুনেন বলে কি? নবী বলছে আমি জান্নাতি, আমি যদি এই দুনিয়ায় তোমার মেয়েকে নাও পাই, হাসরের দিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমি সাদের জন্য আল্লাহ পাকের জান্নাতে অসংখ্য অগণিত হুরে গেলমান আমার জন্য অপেক্ষা করতেছে।
এই কথাটা ঘরের ভিতরে মেয়ে শুনছে নিজের কানে, ডাক দিয়ে বলেন আব্বা। বলে কি? তাড়াতাড়ি ফিরান। কেন? আর না হয় আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। কেন গো মা, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হবে কে? কয় শুনেন নাই নবী পাঠাইছে, নবী পাঠাইছে, একে যদি আপনি ফেরত দিয়া দেন তাহলে তো আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হবে, তাড়াতাড়ি ফেরত আনেন। এই কথা শোনার পরে বাবা মেয়ের বলতেছে, মা। বলে কি? তুমি তো ছেলে দেখো নাই যে কালো, তুমি তো ছেলে সম্পর্কে জানো না যে গরিব। মেয়ে কি জবাব দেয়? জবাবটা শোনার আগে সবাই আবার জোরে একসাথে কোন সুবহানাল্লাহ। কালো বা দলো সেটা আমার দেখার বিষয় না, কালো আমার সমস্যা নেই। কালো হওয়ার কারণে হয়তো বা চোখের তৃপ্তি কম পাবো, গরিব হওয়ার কারণে হয়তো বা সুখ শান্তি কম পাবো। বাবা, আমার নবী বলছে জান্নাতি। আমি যদি এই মানুষটার বিবি হইতে পারি, জান্নাতি মানুষ, আমি মইরা গেলে আমার স্বামীর হাত ধরে ধরে আমিও জান্নাতে যেতে পারবো। ঘর থেকে বের হইছি, সাত দাঁড়াও, সাত আর দাঁড়ায় না, দৌড়, একসাথে দৌড়। নবীর দরবারে গেছে। হুরে মদিনার বাবা বলেন, নবীজি আমার কথা আগে শুনেন। নবী বলেন, তুমি আগে বলো। দ্বীনের নবীজি, আমার মেয়ে বিয়াতে রাজি, মেয়ের মা, মেয়ের আত্মীয় স্বজন আমি সহ রাজি, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করেন। এই কথা শোনার পরে আমার নবী মুস্কি হাসি দেয়, জবান খুইলা মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়ে কই, সাদ কত টাকা তোমার কাছে আছে, তাড়াতাড়ি দাও। হযরতে সাদ কো, নবী আমি টাকা কোথায় পাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী বলেন, তাইলে বিয়ে করবা কেমনে? হযরতে সাদ বলেন, আমার নবী আছে এই জন্য টেনশন নাই। নবী আমার ডাইকা বলেন, আমি তিনজন সাহাবীর কথা বললাম। একজন সাহাবী, আমার সাহাবীর মধ্যে সবচেয়ে ধনী সাহাবী হযরতে ওসমান গনি, তার কাছে যাইবা, আমি নবীর সালাম জানাইবা, গিয়া বলবা নবী বলছে 200 দিরহাম দেওয়ার জন্য। 2 নম্বরের সাহাবী হযরতে আলী, আলীর কাছে যাইবা, আলীরে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। কিতাবের মধ্যে লেখেন, হযরত আলীর ঘরের মধ্যে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। হযরতে আলী খানা খায় না 3 দিন, ফাতেমা খানা খায় না 3 দিন। ফজরের সময় ঘর থেকে বের হইলেন, আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখেন, চেহারাটা বড় শুকনো শুকনো লাগে। আল্লাহর নবী বলেন, আলী চেহারাটা কেমন যেন শুকনো লাগে, খানা কি খাও নাই? হযরত আলী বলেন, নবীজি 3 দিন যাবত ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমিও খাই না, ফাতেমাও খায় না। আল্লাহর নবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ওই যে বহু দূরে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে যাইবা, আমি নবীর সালাম জানাইবা, গিয়া বলবা আল্লাহ নবী বলছে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, আল্লাহ নামের কসম করে বলি, শীতের মৌসুম, ওই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, ওই খেজুর গাছের মধ্যে কোনো পাতাও নাই। আমি খেজুর গাছের কাছে গেলাম, আমি গিয়ে বললাম, খেজুর গাছ তোমার নসিব বড় ভালো, আল্লাহর নবী তোমার সালাম জানাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন, ওয়াল্লাহ লা ইউতিম্মান্নাল্লাহু আহাদাকুম, আল্লাহ নামের কসম করে বলি, খেজুর গাছকে আল্লাহর নবীর সালাম জানাইতে দেরি, খেজুর গাছ জবান খুইলা মানুষের মতন সালামের জবাব দিতে দেরি করে নাই। আমি বললাম, খেজুর গাছ, আল্লাহর নবী বলছে কিছু খেজুর দেওয়ার জন্য। আমি তাকায় তাকায় দেখি পাতা নাই, খেজুর নাই। খেজুর গাছের মাথা থেকে টপ টপ করে কিছু খেজুর পড়তেছে, খেজুরগুলি আমি নিচ্ছি। একটা খেজুর মুখের মধ্যে দিয়া দেখি, আল্লাহ, দুনিয়ার খেজুরের স্বাদের চাইতে এই খেজুরের স্বাদ আকাশ পাতাল ব্যবধান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে আওয়াজ আসে, এটা জান্নাতি খেজুর। খেজুর নিয়ে বাড়িতে গেছেন। ফাতেমা ঘরের মধ্যে ঘুমানো, ফাতেমারে ঘুম থেকে উঠাইছেন, ও ফাতেমা উঠো,
তোমার জন্য খাবার নিয়ে আইছি। একটা খেজুর ফাতেমার মুখে উঠাই দিছে। ফাতেমা খেজুর খায়, এত স্বাদ, ও স্বামী এটা তো দুনিয়ার খেজুরের স্বাদ না। হযরত আলী বলেন এটা জান্নাতি খেজুর। ফাতেমা কই কোথায় পাইলা? আরে তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ, তোমার বাবা গাছে পাঠাইছে, গাছ থেকে পড়ছে, আমি নিয়ে আইছি। এই খেজুরগুলি জান্নাতি খেজুর। জোরে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুখে উঠায় দেয়, খায়, খুব স্বাদ, মনটাও খুব ভালো। হযরত আলী জিজ্ঞেস করেন ফাতেমা আর কিছু খাইবা? কয় হ। কি খাইবা? একটা ডালিম খামু। ভালোবাসার খাতিরে বলছে। হাতে তো টাকা নাই, পয়সা নাই, 3 দিন করে চুলায় আগুন জ্বলে না, খেজুর তো জান্নাতি খেজুর। বলার সাথে সাথে বলার কারণে বলছে একটা ডালিম খামু। হযরত আলী চিন্তায় পড়ে গেছেন, ঘরে তো টাকা পয়সা নাই, ডালিম কেমনে আনবো? ঘর থেকে বের হইছে বাজারের উদ্দেশ্যে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিত, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে মুসাফা করত, খালি হাতে না, একজন আরেকজনের হাদিয়া দিত, সেও তারে হাদিয়া দিত। হযরত আলী বলেন আমি বের হতে হতে বাজারের দরজার কাছে গেলাম। বাজারের গেট পর্যন্ত যাওয়ার পরে অসংখ্য অগণিত সাহাবীর সঙ্গে আমার সাক্ষাৎ হইছে। আমি মুসাফাটা খুইলা দেখি আমার হাতের মধ্যে একটা ডালিমের পয়সা হয়ে গেছে। ওই পয়সা দিয়ে একটা ডালিম কিনছি। মনে বড় আনন্দ, বিবি চাইছে আমি ডালিম নিয়ে বাড়িতে যাব। এই আনন্দ নিয়ে যখন বাড়ির দিকে রওনা, এমন সময় আকাশে 2 জন ফেরেশতা ঝগড়া লাগছে। আরে নবীর সাহাবীদের ঈমান বড় কঠিন। নবীর সাহাবীদের কাছে থাকলেও আল্লাহর রাস্তায় দেয়, না থাকলে আল্লাহর রাস্তায় দেয়। আরেকজন ফেরেশতা কয় না থাকলে দেয়, না থাকলে দেয় না। রব ডাক দি কয় কি নিয়ে ঝগড়া? আল্লাহ মহব্বতের ঝগড়া। কি? নবীর সাহাবী নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ ডাক দিয়ে ওই যে আলী জমিনে পরীক্ষা কর। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার মানুষের রূপ ধারণ করে জমিনে নামছে। জমিনে নামে সালাম দিস। আলাইকুম আসসালাম। ভাব তোমাদেরকে এলাকায় কখনো দেখি নাই। আমার বিপদ আছে, এই ডালিমটা ছাড়া অন্য কিছু চাও দিয়া দিব। আমার বিবি জীবনও কিছু চায় নাই, একটা ডালিম চাইছে, আমি ডালিমটা বিবির জন্য নিয়ে যাব। মানুষ ছবি ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহর ওয়াস্তে যদি দিতেন। হযরত আলী বলেন এই আল্লাহর নাম সম্পর্কে তুমি জানো? আল্লাহর ওজন সম্পর্কে? আল্লাহর ওয়াস্তে যদি ডালিমটা দাও। কই দিগাস একটা চুক্তি করি। কই কি চুক্তি? কই ডালিমটা অর্ধেক করি, অর্ধেকটা তোমরা খাও, বাকি অর্ধেকটা আমি আমার বিবির জন্য নিয়ে যাই। 2 কুলি ঠিক হবে। মানুষ ছবি ফেরেশতা ডাইকা কয় আমরা যখন খাবো তখন তুমি সাথে বইসা থাকবা, যাইবা না? তাই কাহা। ডালিমটা অর্ধেক করছে, অর্ধেকটা খাইছে। খাইয়া মানুষ ছবি ফেরেশতা ডাক দিয়া কয় আলী কয় কি? আত্মাটা অর্ধেক ঠান্ডা হইছে, বাকিটা যদি দিতা পুরাটা ঠান্ডা। আবার কামার জন্য না, আল্লাহর ওয়াস্তে যদি দিতা। হযরত আলী কয় তুমি একটা ডালিমের জন্য আল্লাহর নাম 2 বার ব্যবহার করছো। নাও ডালিম। অর্ধেক দিলেন, বাকি অর্ধেকও দিয়া দিলেন। এখন শূন্য হাত, 1 পাও সামনে দেয় আর 2 পাও পিছনে যায়। আচ্ছা বলেন দেখি, এইভাবে কেউ যদি সারা রাত হাঁটে, 1 পাও সামনে 2 পাও পিছনে, রাস্তা কি সামনে যাইব না পিছনে? রাত্র অনেক হয়ে গেছে। এবার মনে মনে চিন্তা করে ফাতেমা মনে ঘুমায় গেছে, যাই বাড়িতে কোন রকম ঘুমায় থাকবো। এরপরে আবার ওখান থেকে উঠা সকালবেলা প্রয়োজনে আমি ডালিমের ব্যবস্থা করব। গভীর রাত, দরজায় টোকা দিছেন, দরজার সাথে সাথে খুলে দিছে। আলী কয় ফাতেমা কয় কি ঘুমাও না? আমার বাবা বলছে স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, আপনি ঘরের বাহিরে থাকলে আমি ঘুমাই না, এই পিঠটা দরজার সাথে লাগায়া আমি দাঁড়ায় থাকি আপনার অপেক্ষায়। বলেন না জোরে সুবহানাল্লাহ। আপনাকে বিবির অত মনে থাকে নাকি? দরজা ভাঙ্গা লইলেও বলে না, খালি বিবিকে দোষ দিয়ার না, আমাদেরও তো দোষ আছে। সাহাবায়ে কেরাম দিনের কাজের জন্য বাইরে ছিল, আপনার আমি রাতের 2টা 3টা 1টা বাইরে। কোন কাম? আজাইরা কাম। আজাইরা দিনের কাম না, আজাইরা কাম। খুলে দিছে, ঘুমাইতে যায়, চক্ষুটা লাগবে, মনে মনে আল্লাহ ডালিমের কথা যে না কয়। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ফাতেমার কি ডালিমের কথা মনে ছিল না?
ছিল, একবারও বলে নাই জবান খুইলা মোহাব্বতে জোরে কোন একবারও বলে নাই। আর আপনারা যদি কোন ওয়াদা যদি দেন যে আজকে এটা নিয়ামো, রাইতের 3টা বাজে ঘুমায় গেল মনে থাকবো খুব আনলেন না দি, ঠিক নি? জোরে কর না, ঠিক না মনে হয়? সরের মধ্যে মনে সব ফেরেশতা বাস করে। আরে দোষ তো আমাদেরও আছে। আহারে, আমার নবী বলেন খালি করে সালাম দেন, সাহাবী তো খালি করে সালাম দেব কেন? নবী ডাইকা বলেন মুসলমানের ঘর খালি থাকে না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা থাকে, সালাম দিলে রহমতের ফেরেশতারা সালামের জবাব দেয়। আপনার আমার ঘরে তো রহমতের ফেরেশতা নাই, থাকবে কেমন? ছবি কত কিছু দিয়ে বইরে দিয়েছেন, ঘরের ভিতরে যেন ফেরেশতা প্রবেশই করতে না পারে এই ব্যবস্থা করে রাখছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি জিন্দেগিতে আমার স্বামীরে আগে সালাম দিতে পারি নাই, রহমতের নবী বরকতের নবী আমারে আগে আগে সালাম দিছে। একদিন আমি তাকায় আছি, আজকে আমি নবীরে সালাম দিব আগে, বেড়ার ফুকাম দিয়া তাকায় রইছে, আজকে নবী আসবে তো আগে সালাম দিব। হঠাৎ কইরা মা আয়েশা সিদ্দিকা তাকায় দেখেন নবীজি আসতেছেন, দুপুরে প্রচন্ড রৌদ্র, নবীজি আসতেছেন, মা আয়েশা সিদ্দিকা দিবেন সালাম, বেড়ার ফুকাম দিয়া তাকায় আছেন, নবীজি আসে, মা আয়েশা সিদ্দিকা তাকায় তাকায় দেখে প্রচন্ড রৌদ্র, কিন্তু নবীর গায়ে কোনো রৌদ্র নাই। মা আয়েশা বেড়ার ফুকাম দিয়ে আকাশের দিকে তাকায় দেখে একটা মেঘের খণ্ড আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে চলে। মা আয়েশা সিদ্দিকা দিব সালাম, নজর গেছে কই? আকাশে। এমন সময় নবী দরজার সামনে এসে গেছে, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। হযরত আয়েশা কয় আজকেও সালাম দিতে পারি নাই, জোরে সুবহানাল্লাহ। মহিলা গো প্যান্ডেল আছে, মহিলারা কিন্তু শুনছে, বাড়িতে গেলে জিগাইব কু সালাম কু সালাম কু, আপনি কইবেন তো তুমিও তো ওয়াজ হচ্ছ, তো তুমি দিলা না? রাতের 12টার পরে 1টা বাজে আবার মারামারি লাগবে না সালাম হইয়া। ছোট্ট বাচ্চারে সালাম শিখাইবেন, সালাম দিবেন, ঘরে সালাম দিবেন, ছোট্ট মেয়েটারে সালাম দিবেন, সালাম শিখাইবেন। বয়স বেশি আমার যুবকরে সালাম দিবেন, বয়স বেশি আমার ছোট্ট বাচ্চারে সালাম দিবেন। আফসুস সালাম, আপোষে সালাম বিনিময় করবেন। সালাম দিলে যে ব্যক্তি সালাম দেয় আর যে সালামের জবাব দেয়, আল্লাহ পাক উভয়ের মাথার উপরে বৃষ্টির মতো রহমত নাযিল করে দিবেন। এগুলি অভ্যাস করবেন। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন, নজরটারি নিচের দিকে দিয়ে হাঁটবেন, নবীর সুন্নত, সুন্নত মোতাবেক চলবেন। জিন্দেগিটা বানান সুন্দর, জিন্দেগিটা নবীর সুন্নত মোতাবেক চালান, দেখেন কি বরকত। জীবনে শুনছি শুধু, একদিনও তাহাজ্জুদের সেজদায় দিয়া দেখি নাই কেমন মজা, একদিনও গভীর রাতে আল্লাহর ডাইকা দেখি নাই কেমন মজা, আসলে অনেক মজা। রাতের বেলা ঘুমাইতে গেছেন, এমন সময় আবার দরজার মধ্যে টোকা, কে? আনা সালমান ফার্সি। ও সালমান, এত রাত্রিতে আমার ঘরে কেন? দরজা খোলো। কয় কেন? কয় তোমার জন্য সুসংবাদ আছে। কয় ভাই আজকাল সুসংবাদ দরকার নাই, তুমি যাও গা, ঘর অসুবিধা আছে, যাও কালকা মনে। কয় না দরজা। কয় কি? কয় সুসংবাদ আছে। দরজা খুলছে, ভিতরে আসছে, কি সুসংবাদ? এবার সালমান কয় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। কই ডালিম? এই যে ডালিম। মনে মনে চিন্তা করে, ওই যে আল্লাহর রাস্তায় দিছি একটা, এই জন্য আল্লাহ মনে হয় পাঠাইছে। খায় নাই, ভাঙে নাই, গনতেছে 1 2 3 4 5 6 7 8, জোরে কোন 8-এর পরে কয় গইনা দেখে 9টা ব্যাগে বসে দিয়া সালমান দেখো, সালমান যাও, এই ডালিম আমার না, তুমি ভুল করে আমার কাছে নিয়ে আসো। সালমান কয় ডালিম তোমার? কয় না আমার না। কয় না তোমার? নবীজির কাছে জান্নাত থেকে আসছে, নবী আমারে দিয়া পাঠাইছে, আমি শুধু বাহক বহন করে নিয়ে আসছি, এই ডালিম তোমার? কয় না ডালিম আমার না। যাওয়ার সময় সালমান বলেন আলী, এই ডালিম যে তোমার না তুমি কিভাবে বুঝলা? হযরত আলী বলেন এই ডালিম যদি আমার হইতো আল্লাহ 9টা দিত না 10টা দিত। কিছুক্ষণ পরে হযরত আলী ভিতর থেকে একটা ডালিম বের করে কয়
ও আলী, একটা ডালিম লুকায়া তোমার ইমানটারে পরীক্ষা করলাম, আসলে তোমার ইমান বড় মজবুত। নবীর কাছে জান্নাত থেকে 10টা ডালিম আসছে, আমিও তোমার কাছে 10টা ডালিম নিয়ে আসছি, একটা লুকায়া তোমার ইমান পরীক্ষা করছি। এই যে নাও তোমার 10টা ডালিম, জবান খুলে একসাথে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার 3 নম্বরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওর কাছে যাবি, আমার সালাম জানাবি, গিয়ে বলবি আল্লাহর নবী বলছেন 200 দিরহাম দেওয়ার জন্য। গেলেন, দিলেন সালাম, নবী বলছে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরতে সাদ সুনবী রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী 3 জনের কাছে 200 করে 600 দিরহাম নিলেন। এই 600 দিরহাম নিয়া নবীর কাছে আসলেন। আমার নবী 200 দিরহাম দিয়া মোহরানা আদায় করে বিবাহ পড়াইলেন। বাকি 400 দিরহাম হযরতে সাদ সুনবীর হাতের মধ্যে দিলেন, দিয়া বললেন, যা বাজারে যা, বাজারে গিয়া বিবাহের বাজার করে নিয়ে আসবি, বিবির জন্য বাজার করবি, বিবির জন্য শাড়ি কিনবি, বিবির জন্য ভালো ভালো জিনিস কিনবি। হযরতে সাদ নবীর আদেশ পাইয়া এই 400 দিরহাম নিয়া বাজারে গেলেন। মাত্র বাজার আরম্ভ করবেন, ঠিক এমন সময় কে জানি রাস্তার পাশ দিয়া এলান দেয়, এই বাজারে কেউ আসেননি আল্লাহর নবীর আশিক, এই বাজারে কেউ আসেননি আল্লাহর প্রেমের পাগল। যদি নবীর আশিক থাকেন, যদি আল্লাহর প্রেমের পাগল থাকেন, আল্লাহর নবী তামিলদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলেন। এই কথা কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাদ বিবাহের কথা ভুলিয়া যায়। 400 দিরহাম দিয়া একটা ঢাল খরিদ করলেন, একটা ঘোড়া খরিদ করলেন, একটা তরবারি খরিদ করলেন, একটা উট খরিদ করলেন, আর একটা কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগায়া যুদ্ধের ময়দানে রওনা দিলেন। আর তরবারি হাতের মধ্যে নিয়ে কয় নারায়ে তাকবীর, আর জোরে জোরে কয় আল্লাহু আকবার। তুমুল বেগে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে অসংখ্য গণিত কাফের বেঈমানকে নিধন করার পরে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠে গেলেন, নবীজি এই যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে একজন ফেরেশতার আগমন। নবী বললেন, তোমরা ফেরেশতা কেমনে দেখলা? দ্বীনের নবী গো, কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগানো, চেহারা দেখা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, আবার নারায়ে তাকবীর বলে, আবার আমাদের পক্ষে যুদ্ধ করে। দ্বীনের নবীজি কয়, কোথায় তোমরা দেখেছো ফেরেশতা? ওই তো নবীজি, দূরে দেখা যায় ফেরেশতা, কালো কাপড় মাথা থেকে দেওয়া, হাতের মধ্যে তরবারি নেওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী তাকায়া তাকায়া দেখে, হ্যাঁ আমাদের পক্ষে যুদ্ধ করে। নারায়ে তাকবীরের আওয়াজ, হাতের মধ্যে তরবারি। এমন সময় নবী তাকায় দেখেন হাত থেকে একটু কালো কাপড়টা সরে গেলেন। নবী আমার তাকায় দেখেন কালো হাত। নবী বললেন, সাহাবীরা রে, এটা ফেরেশতা না, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো দূত নয়, এটা হচ্ছে আমার সাদে সুনবীর হাত। নবীজি আপনি কেমনে বুঝলেন সাদে সুনবীর হাত? ওই যে কালো হাত দেখা যায়, ওই যে আওয়াজ শোনা যায় আমার সাদের আওয়াজ, কিন্তু আমি তো সাদকে বাজারে পাঠাইছি, বিবাহের বাজার। আজকে রাত্রিতে বাসর রাতে শুইব, আজকে রাত্রিতে বাসর ঘর সাজাইব। আমার সাদ এই যুদ্ধের ময়দানে কেমনে আসছে? আবার কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগাইছে, নবীর কাছে পরিষ্কার না। হঠাৎ করে তুমুল বেগে যুদ্ধের ময়দানে একটা তীর সাদের বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। হযরতে সাদ জমিনের মধ্যে পড়ে গেছেন, ছটফট করতে আরম্ভ করছেন, জবানটা শুধু নড়ে, কোনো কথা বলতে পারে না। 2 জন সাহাবী ধরাধরি করে কিনারায় নিয়ে আসছেন। হযরতে সাদ জবানটা শুধু নড়ে। সাহাবী জিজ্ঞেস করে, কিছু বল
বলবানি? ডাইকে বলেন হ্যাঁ কিছু বলবো। কেমনে বলবা? ইশারা দিলেন, কানটা মুখে লাগাই দিলেন। হযরতে সাদ বলেন ভাই আমার মনে হয় আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, আমার মনে হয় আমি জান্নাতে চলে যাব। কয় কেমনে বুঝবা তুমি জান্নাতে যাইবা? হযরতে সাদ ডাক দিয়া কয় আমি আমার নাকের ডগার মধ্যে আল্লাহ পাকের জান্নাতের ঘ্রাণ পাই। ডাক দিয়ে বলেন মনের মধ্যে কোনো ইচ্ছা আসেনি? আবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে কয় নবীর সাহাবী আমার জীবনের শেষ একটা ইচ্ছা, আমার মন চায় আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে, আমি শহীদ হওয়ার আগে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আগে আমার জীবনের একটা ইচ্ছা আমার নবীর একটা নজর দেখতে মনে চায়। দৌড়ে গেলেন নবীর কাছে। নবীজি আপনার সাত শাহাদাত বরণ করবে, এখনো রূহটা আছে, আপনারে দেখতে চায়। আমার নবী পাগলের মতন দৌড়ায়া জমিনের মধ্যে বৈশা সাদের মাথাটা আমার নবীর রানের মধ্যে লাগলেন। আরে কত বড় ভাগ্যবান, নবীর রানে সাদের মাথা। সাদ নবীর চোখের দিকে তাকায়, নবীও সাদের চোখের দিকে তাকায়। নবীর চোখে পানি, সাদের চোখেও পানি। আমার নবী ডাক দিকে সাদ আমি না তোরে বিবাহের আসরে বসাইছি, আমি না তোরে বিবাহের বাজার করতে পাঠাইছি, এই যুদ্ধের ময়দানে কেমনে আসলি? আসছো তো আসছো, আবার কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগাইছো, চেহারা দেখা যায় না, ঘটনা কি কিছু বুঝলাম না। আমি নবীর জানতে বড় মনে চায় কোন কারণে লুকায়া লুকায়া যুদ্ধের ময়দানে আসছো। একটু জবান খুইলা বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয়বার আরেকবার জবান খুইলা জোরে কোন আল্লাহু আকবার। তৃতীয়বার আরেকবার আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের আকাবির এমন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে জোরে আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। যারা বলবে আমাদের রব আল্লাহ এই মুসিবত আসবে, যারা বলবে আমাদের রব আল্লাহ জেলখানায় যেতে হবে, যারা বলবে আমাদের রব আল্লাহ মুসিবতে পড়া লাগবে। দেখেন না আমাদের আকাবিরদের কথা, আমাদের আকাবিরদের কথাটা শোনার আগে জোরে কোন মারহাবা। উস্তাদরে জেলখানায় নিয়ে যায় আর পিছনে পিছনে ছাত্র দৌড়ায়। মালটার জেলখানা বড় কঠিন, ইংরেজ শাসকদের আর্মি বড় কঠিন। তুমি কই যাও? আমার ওস্তাদ জেনে জানি হেনে যাই। কেন? তোমার তো কোনো অপরাধ নাই। কয় আমার ওস্তাদের কি অপরাধ? তোমার ওস্তাদ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কল্পনা করেন তো, দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, মাথা থেকে পা পর্যন্ত যত চামড়া আছে একটা একটু চামড়া দেহের মধ্যে নাই। একটু কল্পনা করেন তো, এই শরীরটা নিয়া দেহের মধ্যে কোনো চামড়া নাই, উত্তপ্ত মরুভূমির বালিতে শুয়ায়া বুকে বিরাট বড় পাথর দিয়া, এরপরে তোর আল্লাহর নাম স্যার বেলাল না। কয় কেন? এটাই তো আসল। জিব্বা নরে, জিব্বা নরে। উমাইয়া পাগল হয়ে যায়, উমাইয়া আশ্চর্য হয়ে যায়, আরে এটা কেমন? জীবন চলে যায় এরপর আল্লাহর নাম ছাড়ে না। বলেন না আমাদের রবকে। উমার শুনলে জ্বালা ধরে যায়, জিব্বা নরে। কি কস? আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। পেরেকটা গরম করে লাল করছে, মুখটারে ধইরা ফাঁক করছে সেনাপতি দিয়ে, ভিতর থিকা ই দিয়া যন্ত্রের মাধ্যমে জিব্বাটারে টাইনা বাইর করছে। কইরা এই গরম পেরাকটা জিব্বার এদিক দিয়ে দিছে, ওদিক দিয়ে বের হয়ে গেছে। একটু কল্পনা করেন তো, ইসলামের জন্য আপনি কি বিন্দু পরিমাণ কিছু করছেন? কিচ্ছু করেন না। আমি করছি? কিছু করিনি। 10,000 টাকা দিছেন, ইসলামের জন্য অনেক কিছু করে ফেলাইছি আমরা না। আল্লাহর আদালতে একজন বান্দা হিসাব দেওয়ার মতন যোগ্যতা আমরা রাখি না। আল্লাহ যদি সব বাত আমার কাঠ করে দাঁড়ায় হিসাব দেয়, একজনও দিতে পারবে না হিসাব। আল্লাহ যদি দয়া কইরা জান্নাত দেয় তাইলে জান্নাতের মালিক হবেন, আমল আখলাক দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক নেই?
পিছনে পিছনে যায়, ডাইকা বলে আমার উস্তাদ যে অপরাধে অপরাধী, আমিও একই অপরাধে অপরাধী। আমিও তো বলি আমার রব আল্লাহ, আমিও তো এলাকায় কালিমাতুল্লাহর ঘোষণা দেই, কিন্তু তোমার তো নেওয়া যাবে না, তুমি বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ মানে 4 সন্তানের জনক, বাচ্চা মানুষ। তোমার উস্তাদ বয়স্ক জেনে শুনে বলে লিডারশিপ তোমারে নেওয়া যাবে না। পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে স্টিমারে উঠাইবো, ছটফট ছটফট করতেছে হোসাইন আহমদ মাদানী যে আমারে না নিলে আমি কিন্তু এই সাগরের মধ্যে জাপ দিব। উস্তাদরে উঠাইছে, সাগরের মধ্যে জাপ দিছে। মাল্টার ইংরেজদের মিলিটারিরা বলে এমন মানুষ তো জীবনে দেখি নেই, আরে লোকটা তো মারা যাবে, উঠাইছে সাগর থেকে, স্টিমারে উঠাইছে। এবার ওস্তাদ আর শাগরিদ একসাথে ইংরেজের জেলখানার ভিতরে বন্দী। এই দীর্ঘ জেলখানার জীবনে 4-4টা চিঠি আইছে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছে। ওস্তাদও জিজ্ঞেস করে নাই কার চিঠি, শাগরিদও জবাব দেয় নাই, শুধু এগুলি দেখতেছে। দীর্ঘদিন পরে ছোট্ট একটা কাগজ নিয়ে বইছে চিঠি লেখছে। লেখা চিঠিটা ভাঁজ কইরা জেলখানার জানালা দিয়া ফালাই দিছে। শেখুল হিন্দ রহমতুল্লাহ হুসাইন বলে কি এতদিন জিজ্ঞেস করি নাই, তোমার কাছে চিঠি আসছে, কার চিঠি জিজ্ঞেস করি নাই, তুমিও বলো নাই। 4-4টা চিঠি তোমার কাছে আসছে, সর্বশেষ তুমি ছোট্ট একটা কাগজের মধ্যে কার কাছে চিঠি লেখলা, জানালা দিয়া কার কাছে নিক্ষেপ করলা? ও হুসাইন, আমার জানতে বড় ইচ্ছা হয়। ডাইকে বলেন উস্তাদ, প্রথম চিঠি বড় ছেলের ইন্তেকাল। আমি খুলে দেখি আমার বড় ছেলে ইন্তেকাল করছে, এই চিঠিটা আমার কাছে পাঠাইছে, আমি তো জেলবন্দি। দ্বিতীয় চিঠি আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল, তৃতীয় চিঠি আমার তৃতীয় ছেলের ইন্তেকাল, চতুর্থ চিঠি আমার একমাত্র কন্যার ইন্তেকাল। সব শেষ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অপরাধ বলছে আমার রব আল্লাহ, বলছে আমার রব আল্লাহ। এটা শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না, অন্তর থেকে বলা লাগবে আমার রব আল্লাহ। ও হুসাইন, তুমি কার কাছে ছোট্ট একটা চিঠি লেখছো, জানালায় নিক্ষেপ করছো? এবার হুসাইন আহমদ মাদানী ডাক দিয়ে কোন উস্তাদজি, ছোট চিঠি লেখছি আমার রবের কাছে, আমার মালিকের কাছে। দিলা কার কাছে? কয় বাতাসে। কেন? বাতাস আমার মালিকের কাছে আমার চিঠি পৌঁছাই দিব। হুসাইনকে জানতে বড় ইচ্ছে হয়, বিনা কারণে জেলখানায় আসছো, কি চিঠিতে লেখছো? হুসাইন আহমদ মাদানী কয়, তেরে ইश्क में को है गम, सर पे लिया अब जो तू, वाइशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तू, वाइशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तू। আল্লাহর কসম করে বলি, এই দেশের আলেমদের কোনো দোষ নেই। আল্লাহর কসম, এই দেশের আলেমদের কোনো দোষ নেই। তাইলে এত বছর জেলখানায় বন্দি রাখলো কেন? এতগুলি মামলা কেন এক একটা আলেমের নামে? আমরা কি জানি না যে মুসিবত আইব? তেরে ইश्क में को है गम, सर पे लिया अब जो हो तू, তোমার ভালোবাসায়, কারে কয়? আল্লাহ রে কয়। তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে, কুহ মানে পাহাড়, গম মানে চিন্তা, পাহাড় পরিমাণ চিন্তা জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে মাথায় নিস। আমরা জানি ভারতের বিরুদ্ধে কথাগুলি কি, আমরা জানি ইসলাম বিদ্বেষী যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে কথা বললে কি হবে, এটা আমরা জানি। হুসাইন আহমদ মাদানী কয়, তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে জেনে শুনে বুঝে সব মাথায় নিয়েছি।
এখন যা হওয়ার হবে। আর বেলাল কয় উমাইয়া আমারে চাবুক মারে, আমি জান্নাতের গ্রান পাই। উমাইয়া ডাইকা কয় তুই মানুষ নি? কয় কেমনে? কয় মানুষ রে মারলে বুঝি হাসে। হযরতে বেলাল কয় তুই বুঝবি না, আশেক মাশুকের খেলা। বলে কি আশেক মাশুকের খেলা? কয় তুই যখন আমারে চাবুক মারস, তুই যখন তোর চাবুকের সাথে আমার চামড়াগুলি উঠা যায়, আমার মালিক আসমানে আমার চোখের সামনে আমার জান্নাতের সব দরজাগুলি খুলে দেয়। ও উমাইয়া বুঝবি না, আমার মালিক আমার জন্য কত সহনশীল। নবীর কাছে খবর যায়, নবী কয় কেউ আসনি, আমার বেলালে খরিদ করে আজাদ করবা। খরিদ করে আজাদ করে দিলেন। বেলাল মসজিদে নববীতে থাকে, কোথাও যায় না। নবী আমার ডাক দেখে বেলাল কিছু করা লাগবো না, কি করব? ইসলামের জন্য রক্ত দিলাম, ইসলামের জন্য ঘাম দিলাম, ইসলামের জন্য চামড়া দিলাম, ইসলামের জন্য জিহ্বা ছিদ্র করলাম, ইসলামের জন্য সব দিলাম। আমার নবী ডাক দিয়া কয় এরপরও কিছু করা লাগবে। কি করব বলেন গো নবীজি? ডাইকা বলেন এই মসজিদের ইমাম হইলাম আমি, বিশ্ব নবী আমি। তুমি বেলাল রে মসজিদের মুয়াজ্জিন বানাইতে চাই। হযরতে বেলাল মুস্কি হাসি দিয়া কয় যে মসজিদের ইমাম আমার নবী, ওই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল, এটা আমার খুশনসিব। বেলাল আযান দে, আযান হাইয়া আলাস সালাহ উচ্চারণ হয় না, হাইয়া আলাল ফালাহ উচ্চারণ হয় না। এমন সময় সমস্ত মানুষগুলো এসে কয় নবীজি এই মুয়াজ্জিন চলবো না। বলে কেন? কয় সুর ভালো না। বলে কেন? কয় হাইয়া আলাস সালাহ উচ্চারণ হয় না। বলে কেন? কয় শব্দগুলি ভালো করে উচ্চারণ হয় না। নবী আমার ডাক দেখে বেলাল আযান চলবে না, আযান আর দেওয়া লাগবে না। বেলাল চলিয়া যায়। নতুন একটা মুয়াজ্জিন বড় সুন্দর কণ্ঠে আযান দেয়। একদিন আযান দেয়, 2 দিন আযান দেয়, 3 দিন। এই 3 দিন পরে হযরত জিবরাইল জমিনে নাইমা কয় নবীজি 3 দিন যাবত জমিনে কেন আযান হয় না? আল্লাহ জানতে চায়। ডাইকে কয় জিবরাইল কে বলছে আযান হয় না? আযান তো হয়, তবে বেলাল দেয় না। জিবরাইল ডাক দিয়ে কয় নবীজি আমার আল্লাহ জানাই দিছে বেলালের আযান ছাড়া আরশে আযান কারোটা পুষবে না। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে কয় বেলাল আমি জানি তোর অনেক দাম, আমি জানি তোর অনেক মান, আমি জানি তোর অনেক সম্মান। ডাইকা কই কেমনে গো নবীজি? কয় আমি যখন মেরাজের রাত্রে যাই, আমি নবী তোমার জুতার খরমের জান্নাতে আগে আগে শুনতে পাই। নবীর চোখগুলি লাল, বেলালের চোখগুলি লাল, বেলালের চোখগুলি বড়। 3 দিন পরে আমার নবী মসজিদে নববীতে ঢুকছে। বেলাল চায়, নবীও চায়। নবী মুস্কি হাসি দিয়া কয় বেলাল এদিকে আয়। এতদিন তুমি ছিলা মানুষের নিয়োজিত মুয়াজ্জিন, এখন থেকে বাকি জিন্দেগি আল্লাহ প্রদত্ত মুয়াজ্জিন। এখন বেলাল আযান দেয়, মধুর সুর ভালো লাগে। কি গো নবী এই বেলালই তো আগে আযান দিছে, মজা লাগে নাই? এখন দি বেলাল আযান দিলে কত মজা লাগে। ওই বেলাল ছোট্ট একটা গাঠুরি লইয়া আবু বকর সিদ্দিকের সামনে আইসা কান্দে। আবু বকর রে আমিরুল মুমিনিন, তুমি খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার থাকা সম্ভব না। কেন রে বেলাল? যে মদিনায় নবী নাই আমি কেমনে থাকবো? আবু বকর কয় নবীর জন্য কি আমাগো মায়া নাই? বেলাল কয় আপনাকে মায়াটা ধইরা রাখতে পারেন, কিন্তু আমি তো ধইরা রাখতে পারি না। নবীর রওজার দিকে তাকাইলে আমি বুক ফাইটা মারা যাই। কি আশেক নবী, কি পাগল! হযরত ওমর কান্দে, হযরত আবু বকর সিদ্দিক কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে।
এক ফাঁকে বিদায় হয়ে গেছে, নাই বেলালকে খুঁজে পাওয়া যায় না, কোথাও নাই বেলাল। দীর্ঘ 40 দিন পর্যন্ত বেলাল নাই। মসজিদের আজান মজা লাগে না, 40 দিন নাই। খুঁজতে খুঁজতে দীর্ঘ 6 মাস পরে হযরতে বেলাল পাহাড়ের মধ্যে হেলান দিছে। এই 6 মাসের মধ্যে বেলালের চোখে কোনো ঘুম নাই। 6 মাস পরে পাহাড়ে ঢেলান দিস, একটু চক্ষুটা লাগছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশ্ব নবী হাজির। নবী আমার আয়েশা কই, বেলাল রে কি অপরাধে মদিনা সারলি, কি অপরাধ ক? আমি নবীর রওজা কি দেখতে তোর ভালো লাগে না? ও বেলাল তোর আযান কতদিন হয় শুনি না, ও বেলাল তোর কণ্ঠ কতদিন শুনি না। তুই কি রাগ কইরাই বসছস মদিনা থেকে? ও বেলাল তুই কি রাগ করছস? ঘুমের ঘরে স্বপ্ন দেখে স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে বেলাল পাগলের মতন দৌড়ায় মসজিদে নববীর মিনারে, ওইটা ফজরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজে গোটা মদিনাবাসী স্তব্ধ। ফাতেমা ঘুম থেকে উঠছে, ও প্রাণের স্বামী, বলে কি? ওই যে বেলালের আওয়াজ শোনা যায়, ওই যে বেলালের কণ্ঠ শোনা যায়, ওই যে বেলালের আজান শোনা যায়। প্রাণের স্বামী গো তাড়াতাড়ি ওঠেন, আমার কেন জানি মনে হয় বেলালের সঙ্গে আমার বাবাও বুঝি আইছে। এই 6 মাস ফাতেমার চোখেও ঘুম নাই, এই 6 মাস চোখ লাগাইতে পারে নাই। একটা মানুষ 2 দিন না ঘুমাইলে পাগল হয়ে যায়, 3 দিন না ঘুমাইলে পাগল হয়ে যায়, 6 মাস না ঘুমায় কেমনে থাকে? এটাই নবীর প্রেম, এটাই নবীর ভালোবাসা। কবরে ঘুমাইবা, নবী বলল মার রব্বুকা, কেমনে দাড়িগুলির মধ্যে বেলেট লাগাও? ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা না, ওই কবরে আসল। মা নাই কার কার, একটু হাত উঠান তো। মা নাই কার কার, হাত নামান। আপনাকে গোরস্থানটা কি এখান থেকে বেশি দূরে? মাদ্রাসার কাছে না? এই রাস্তাই তো, এই তো বাড়ি, এই তো ঘর, এই তো খাট। যে খাটে বাবা ঘুমাইছে, খাটটা আছে, ঘরটা আছে, বাবা নাই। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে যারা ছিল, এখন তো একজন মানুষও নাই। আমরা যারা আছি, আগামী 200 বছর পরে একটা মানুষ থাকবো। আবার এমন কিছু মানুষ এই দুনিয়াতে আসবে যারা একজনও নাই। এই যে মানুষের উত্থান পতন, আসে আর যায়, আসে আর যায়, কেন? কোন কারণে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায়? কোন কারণে আল্লাহ মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যায়? ছোট্ট একটা সিম্পল আমল দিই, ছোট্ট একটা কথা কই, ছোট্ট একটা কথা। সারা রাত বয়ান শুনলেন, কোনো লাভ নাই। একটা কথা দিলে ধারণ করেন, বাইত লিয়ে যান। কিচ্ছু দিয়ে জান্নাতে যাইতে পারবেন না, কিচ্ছু নাই আপনার, কিচ্ছু নাই আমার। ও মা বোনেরা, একটু দিল থেকে শুইনা যান। ইশকে রাসূল, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা কিঞ্চিত পরিমাণ যদি কলবে থাকে, দিলে থাকে, নবী আমার আপনারে সারা জান্নাতে যাইও না। বিন্দু পরিমাণ ভালোবাসা, বিন্দু পরিমাণ ভালোবাসা। এমনি কথাটা এমনি। কি বলেন নবী? লা ইউমিনু আহাদুকুম, আপনার বিবি, ছেলে, মেয়ে, সন্তান, বাবা, মা, আত্মীয় স্বজন সবার চাইতে নবীর বেশি ভালোবাসা। এটা কি এমনি হয়ে যায়? বিন্দু পরিমাণ দিলের একটা কোনায় নবীর জন্য সবচেয়ে একটা ভালোবাসা রাইখা দেন। হতে পারে এই ভালোবাসায় নবী টাইনা টাইনা আপনার জান্নাতে নিয়ে যাবে। বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। মালিক ফেরেশতা জান্নাতের দরজাটা বন্ধ করবে, জাহান্নামের দরজা বন্ধ করবে চিরতরে।
মালিক ফেরেশতারে ডাক দিব, আমার নবী তো এখনো জান্নাতে যায় না। কয় কে? কে এখনো নাকি? কে বলে জাহান্নামের আগুনে ঈমানওয়ালা জ্বলে পুরা মরতেছে, বিন্দু পরিমাণ ঈমান আছে। ও মালিক একটু যাস না, দেখাস না। মালিক ফেরেশতা বলে একটা মানুষের কাছে তার হাতের তালু চোখের সামনে যেমন পরিষ্কার, পুরা জাহান্নামটা আমি মালিক ফেরেশতার কাছে তার চেয়ে বেশি পরিষ্কার। হাতের তালুতে একটু ময়লা থাকলে দেখা যায়। আমি তন্ন তন্ন করে ঘুরে ঘুরে দেখেছি, একজন ঈমানদার নাই। ও মালিক একজনও নাই। আল্লাহ কয় মালিক আমি শুনি, তুই শুনস না কেন? কে জানে আমারে সুবহান কয়ে ডাকে, কে জানে আমারে কুদ্দুসুন কয়ে ডাকে, কে জানে আমারে রব্বুন কয়ে ডাকে। যা একটু দৌড়ায়া। আল্লাহ সুনির্দিষ্ট বলে দিব, মালিক একেবারে জাহান্নামের কোনার মধ্যে গিয়া দেখ, সাপ বিচ্ছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পোকামাকড়, এটার স্তূপ, ওখানে কান লাগায় শোন ওটার ভিতর থেকে রব্বুনা রব্বুনা আওয়াজ হয় কিনা। দৌড়ায় যাবে, কান লাগায় শুনবে, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আওয়াজ আসতেছে। মালিক ফেরেশতা কয় আল্লাহটাই তো সত্য। ও ঈমানওয়ালা ঘোষণা, কয় কি ঘোষণা? জান্নাতি ঘোষণা, নড়াচড়া নাই। মালিক ফেরেশতা বারবার দিয়ে বলবে জান্নাতি তোর জন্য নবী জান্নাতে যায় না, তাড়াতাড়ি জান্নাতে যা। উম্মতি কয়ে কান্দে, নড়াচড়া নেই, আওয়াজ নাই। এরপরে কুদরতি হাতগুলি দিয়ে সাপ বিচ্ছু পোকামাকড় গুলি সরাইব। নবী আমার হাদিসে কয় সরাইয়া দেখব একটা কঙ্কাল, এক বিন্দু পরিমাণ গোশত শরীরে নাই, শুধু জিহ্বাটা নড়ে, আল্লাহরে ডাকে জান্নাতি তোর আল্লাহ মাফ করে দিছে, জান্নাতে যা। হামাগুড়ি দিব, জাহান্নাম থেকে বের হবে, হামাগুড়ি দিব, জান্নাতের গেটে যাবে, গিয়া বলবে সর দরজা খোল, আমি জান্নাতি, আমারে ডুববার দে। জান্নাতি ফেরেশতা বলবে না, এই সূরত আর আকৃতি নিয়ে জান্নাতে যাওয়া যায় না। কোথায় যাব? আবে হায়াত নদী, ডুব দিয়ে আসো। আবার হামাগুড়ি দিতে দিতে ওই আবে হায়াত নদীর সামনে যাইয়া একটা ডুব দিয়ে যখন উঠবো, আমার নবী কয় একটা 24 বছরের টকবগে যুবকের চাইতে আরো সুন্দর আল্লাহ বানায় দিব। জান্নাতের গেটের সামনে যাবে, কে তুমি? কিছুক্ষণ আগে আসছিলাম, এত সুন্দর তুমি। একজন দামি দাগি আসামি, জাহান্নাম থেকে না, একজন দাগি আসামি। জেল থেকে বের হইলে মানুষ টিটকারি দেয়, জেল খেটাইছে। কিন্তু জাহান্নাম থেকে যে বের হইব, জান্নাতে ঢুকাইবার আগে চেহারার মধ্যে বিন্দু পরিমাণ আযাবের ছাপ থাকবো না, পিওর থাকবো, পিওর। ও মুসলমান, ওই নবীর মুহাব্বত আর ভালোবাসা জবান খুলে জোরে কোন আমাদের দরকার আছে না নাই? নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোন না জোরে কোন ইনশাআল্লাহ। আব্বা আম্মার খেদমত করবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার খোঁজ খবর রাখবেন। অনেক ভালো লাগছে এই চর এলাকায় আইসাও আপনারা এত সুন্দর একটা নবীর ঘর বানাইছেন। আচ্ছা, আপনারা 100 বছর পরে থাকবেন না। এই দুনিয়াটা যদি থাকে, চরটা যদি থাকে, এই মাদ্রাসাটা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। একটা সময় দেখবেন এখানে ভবন হবে, এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হবে। হয়তো আপনি থাকবেন না, আমি থাকবো না। কি হয় জানেন? এই কথাটা বললেই শেষ। আপনাদেরকে নিয়ে দোয়া করবো একটু। আমি মুসাফির, দোয়া কবুল হইব। নবী বলছেন মুসাফির আমি, দোয়া কবুল হইব। দোয়া ছাড়া যাবেন না। দিলটা নরম কইরা, চোখটা তো পানি আসে না আমাদের, একটু দিলটা নরম কইরা, আত্মীয় স্বজন বাবা মার কথা স্মরণ করি, একটু দিলটা নরম করে আজকে কাঁদবো। ভয়ঙ্কর জাহান্নামের আগুন, বান্দার 1 ফোঁটা জাহান্নামের ভয়ে যেই পানি বের হয়, ওই 1 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইবার জন্য যথেষ্ট।
এই জন্য ভাই একটু বসেন, একটু বসেন, মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। কি হয় জানেন, যেই পাপ আমরা করি, যেই গুনাহ আমরা করি, যেই নাফরমানি আমরা করি, আজকে বুকের মধ্যে হাত দিয়ে আপনি আপনার নিজের জিগান, আজকে সারাদিনে কয়টা মিছা কথা কইছেন, আজকে সারাদিনে কয়েকটা নামাজ পড়ছেন। এই যে এশার নামাজটা গেছে, অনেক মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছে, এশার নামাজটা পড়ে নেই। আমি কসম করে বললে ভুল হবে না, আছে এরকম। এখানে বৈশান বয়ান শুনতেছে, কিন্তু কিছুক্ষণ আগে যে এশার নামাজ গেছে এটা পড়ে নেই, মাগরিবও পড়ে নেই, আছে। এত পাপের কারণে কি হয় জানেন, আল্লাহ গজবের সিদ্ধান্ত নেয়, রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়, আরে যা ধ্বংস করে দে সব। গজবের ফিরিস্তা গজব নিয়ে জমিনে আসে, এসা দেখে জীর্ণ শীর্ণ একটা ঘর, ওই ঘরের ভিতরে এক মহিলা তসবিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেলাওয়াত করতেছে। আবার একটু দূরে তাকায় দেখে একটা মসজিদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ফজরের বহু আগে যাইয়া তাহাজ্জুদের সিজদা দিয়া সুবহান রাব্বিল আলা বলতেছে। আবার এই ফেরেশতা তাকায় দেখে টিনের ঘর, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ তেলিয়া, আর রহমান আল্লামাল কোরআন। ফেরেশতা আকাশে যায়, আল্লাহকে গজব দেস না, আল্লাহ আপনার হুকুম ছাড়া কিভাবে দিব, আপনি তো সব জানেন, গজব দেস নাই, আল্লাহ কেমনে দিব গজব, আপনি তো সব জানেন, জমিনে কি দেখছস? ফেরেশতাকে, আল্লাহ আপনি তো সব জানেন, আমার জিজ্ঞেস করেন কেন? আল্লাহ কি কয় জানেন? কথাটা শোনার আগে পখিলামি করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে, ফেরেশতা তোর জবানে তোর মুখে আমার বান্দার প্রশংসা শুনতে আমি আল্লাহর ভালো লাগে, একটু ক কি দেখছস? তখন ফেরেশতা কয়, আল্লাহ বৃদ্ধ মহিলা তসবিহ নিয়ে তোমারে ডাকে, বৃদ্ধ মানুষ তাহাজ্জুদের সিজদা দিয়া সুবহান রাব্বিল আলা কয়। আল্লাহ জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা ঘর, টিনের ঘর, শীতে কনকন, ওখানে ছোট্ট বাচ্চা আর রহমান কইয়া তোমার নামের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত। আল্লাহ তুমি ওইখানে গজব কেমনে দিবা? আল্লাহ কি কয় শুনেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা। আল্লাহকে সিদ্ধান্ত আমার, পরিবর্তন করার মালিক আমি। মিনাস সামাই মাআন আয় রহমাতান, আমি আল্লাহ তিনটা দৃশ্য দেখার সাথে সাথে আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে গোটা মহল্লায় বৃষ্টির মতন রহমত দিয়া বইরা দিই। কোন বাবা যদি সন্তানের কাছে ভালো ব্যবহার খেদমতের আশা করে, আমরা কিন্তু বয়ানে শুধু আব্বা আম্মার খেদমত সম্পর্কে কথা বলি বেশি। আব্বা আম্মা খেদমত পাওয়ার আগে সন্তানের প্রতি আব্বা আম্মার কিছু দায়িত্ব আছে, এটা আমরা খুব কম শুনি। এই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে বলবো, একটু খেয়াল করে আমার দিকে, একটু খেয়াল করে। নবী বলেন, কোন মা কোন বাবা যদি সন্তানের কাছে খেদমতের আশা করে, যদি ভালো ব্যবহারের আশা করে, তাহলে সে যেন এই কিছু কাজগুলি করে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি কি কাজ? নবীজি বললেন, এক নাম্বার, যখন সন্তান মায়ের গর্ভে আসবে তখন মার ব্যবহার কেমন হবে আর বাবার ব্যবহার কেমন হবে। কোন সন্তান যদি মায়ের গর্ভে আসে তাহলে ওই মা এই গর্ভে সন্তান নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকতে পারবে না। সন্তানও নিলেন, গুনাহও করলেন, নামাজও পড়লেন না, টেলিভিশন দেখলেন বসে বসে। আর এই সন্তানকে আপনি আশা করলেন যে সন্তান একটা বড় ওলি হবে, এটা কোনোদিন আশা করা যায় না। নবী বলেন, মায়ের গর্ভে যখন সন্তানটা আসবে সর্বপ্রথম মার ব্যবহার হবে, এই মা যেন টেলিভিশনের সামনে না বসে, এই মা নামাজ পড়বে, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। যেই মা সন্তান গর্ভে রাইখা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ওই গর্ভের সন্তানকে ওলি বানায় দেয়। এক, বাবার ব্যবহার কি? গর্ভে সন্তান আসার সাথে সাথে হালাল খাবার স্ত্রীর মুখে তুলে দিতে হবে, হালাল খাবার, হালাল। 2 নম্বরে কোনো পয়সা দিয়া যদি বউরে খাওয়ান, আর এই 2 নম্বরে পয়সা যদি রক্ত গঠন হয় আর এই রক্ত যদি সন্তানের শরীরে ঢুকে, এই সন্তান মানুষ হবে না। বাবার কাজ হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেওয়া, হালাল খাদ্যের ব্যবহার করা। আর মায়ের কাজ হচ্ছে গর্ভে সন্তান রেখে
আল্লাহ আল্লাহ করা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজের সেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করা। এই গেল এক। নাম্বার 2, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে দেননি আপনারা? ডান কানে আজান, কথা দি কয় না হেরা, ডান কানে আজান আর বাম কানে একামত, এটা দেওয়া। ছেলে হইলেও দিতে হবে, মেয়ে হইলেও দিতে হবে। ছেলেরটা জোরে আর মেয়েরটা আস্তে, বাকি দুটোটা দেওয়া লাগবে। আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে ছেলেরটা দিই আমরা, মেয়েরটা দেয় না। না, ছেলেরটাও দিতে হবে, মেয়েরটাও দিতে হবে। ছেলেরটা জোরে আর মেয়েরটা আস্তে। কথাগুলি ভাল লাগতেছে না? খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে আমিন কর, আর একটু জোরে কর আমিন। এইবার আসেন, নবী বলেন জন্মের পরে যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়, এই সন্তান যখন বড় হবে মসজিদের মাইকে যখন আজান শুনবে, ওই যে জন্মের সময় যে আজান, এই আজান আর মাইকের আজান টাচ লাগবে, তার দিলের মধ্যে মহাব্বত তৈরি হবে। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। 3, এই ছেলের বয়স যখন 7 দিন হবে, তখন ইসলামের দৃষ্টিতে সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। হযরত ওমরের কাছে এক মুরব্বী আসছে, আয়েশা বলতেছে ওমর লজ্জার কথা, বলে কি? আমার ছেলে আমারেও মারে, হের মারেও মারে। লজ্জার কথা, পিস মোরা বান দিয়া মারে। হযরত ওমর জিজ্ঞেস করেন তোমার ছেলের নাম কি? কয় জুউল। এটা আরবি শব্দ, জুউল। তোমার ছেলের নাম? বলে জুউল। অর্থাৎ এই জামানায় যেই নাম আছে না উল্টা পাল্টা, সেন্টু, পেন্টু, মিন্টু, দুলু বুলু আছে না? এর নাম কি? কয় বুলু। এর নাম কি? লুলু। লুলু এটা নাম হইলো? এই তোর পুরো নাম কি? কয় আব্দুর রহমান। আব্দুর রহমান ব্রেকেটে লুলু। আসল নাম গোপন রাখছে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবে উমুকের বাবারে জাহান্নামে নিয়ে যা, আব্দুর রহমানের বাবারে জাহান্নামে নিয়ে যা, আল্লাহ বলবে দাঁড়া ফেরেশতা। আব্দুর রহমানের বাবা আবার জাহান্নামে যায় কেমনে? ডাক দিবে দিগায়। ছেলের নামটা রাখছে কি? আল্লাহ আমি। শুনেন, আল্লাহ বলবে তুমি তোমার ছেলের জন্মের পরে ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের আলোকে সুন্দর নাম রাখার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। তাইলে সন্তানের সুন্দর নাম রাখলেও নাজাত পাওয়া যায়। এলো 3 নাম্বার। 4 নাম্বার, ছেলে যখন বড় হবে ছেলেকে সুশিক্ষা, ছেলেকে ইসলামের দৃষ্টিতে শিক্ষা দিতে হবে। এটা হলো নৈতিক দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে ছেলে এবং মেয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে কি? কইবে ধরেন আমার মাদ্রাসা পড়ায় নাই, আমার ইসলামী শিক্ষা দেয় নাই। এই ছেলে সন্তানের কারণে হাসরের ময়দানে আপনারা ধরা খাইবেন। এজন্য এই সন্তান যখন বড় হবে তখন বাবা এবং মায়ের কাজ হচ্ছে 5 নম্বরে সুশিক্ষা অর্জন, সুশিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া। আপনি ডাক্তার বানান অসুবিধা নেই, আপনি বৈজ্ঞানিক বানান সমস্যা নাই, কিন্তু এই ছেলেকে ইসলামের দৃষ্টিতে সুশিক্ষা দেওয়া লাগবে। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। 6 নাম্বার দায়িত্ব, এই ছেলে বড় হইয়া কার সাথে যায়, কার সাথে উঠা বসা করে, এগুলি খেয়াল রাখা। আপনার ছেলে যেন আজে বাজে ছেলের সাথে বন্ধুত্ব না করে, আপনার ছেলে যেন নেশা এবং ইসলাম বিদ্বেষী কোনো মানুষের সাথে চলাফেরা না করে, এই দিকে খেয়াল রাখা। এই 6টা দায়িত্ব পালন করলে আল্লাহ তাআলা বলেন গ্যারান্টি, নবী বলেন গ্যারান্টি, এই সন্তান বড় হয়ে আপনার কোনোদিন অবাধ্য হবে না, এই সন্তান বড় হয়ে আপনার কোনোদিন নাফরমানি করবে না। এই 6টা যদি আমরা দিতে পারি তাহলে এই সন্তান আশা করা যায় আব্বা আম্মার খেদমত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সবাই জবান খুলে মোহাব্বতে আবার জোরে কোন আমিন। আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
পরেন গুনাহ মাফ হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا إلهي غرق دریائے گناہگم تمی دانی و خود غستی گواہم تمی دانی و خود غستی گواہم ایک ایک عشق کنے مجھ کو جگایا جگا کر سو مصیبت میں گڑایا حمد بے حد مر خدائے پاک را آکے ایمان داد مجھتے خاک را آکے ایمان داد مجھتے خاک را ও আকাশের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ ও কুল কায়নাতের একচ্ছত্র মালিক আল্লাহ কেন জানি মনে হয় আজকের দোয়াটা তুমি খালি হাতে ফেরত দিবা না কেন জানি মনে হয় আজকে গুনাহগুলি তুমি মাফ করে দিবা কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আল্লাহ তোমার শাহী দরবারে দুইটা হাত বিছাই দিস কত গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই একা একা গুনাহ করছি অন্ধকারে করছি কোন সাক্ষী রাখি নাই এমন গুনাহ করছি রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষগুলি গুনার খবর জানো কার না জানো তুমি আল্লাহ জানো আজকে মুনাজাতের খাতিরে আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা মানুষগুলির নিয়ে হাত উঠাইছে আল্লাহ হাদিস শব্দকে নিয়ে হাত উঠাইছি কোরআনে হাফেজদেরকে নিয়ে হাত উঠাইছি আলেমদেরকে নিয়ে হাত উঠাইছি পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি তুমি মাফ করে দাও কে জানি আমার মতন বাবার খাটটা কাঁধে করে হাইটা হাইটা গোরস্থানে গেছে কে জানি গো নিজের জনম দুঃখিনী মার কবরের মধ্যে নিজে নামছে
রব্বুল আলামিন আল্লাহ, আমি নিজে বাবার জানাজা পড়াইয়া বাবার লাশটা কাঁধে নিয়ে গুরুস্থানে যাই। গুরুস্থানে ওই 3.5 হাত কবরের মধ্যে নাইমা 2 পাশের গিরা খুইলা দিছি, পশ্চিম দিকে চেহারাটা ফিরাই দিছি। আমি যখন লাফ দিয়া উঠছি, না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিছে, জাদুদর এই ছোট্ট কবরে রাইখা কই যাও? নাই একটা বিছানা, নাই একটা বাতি, নাই একটা সাথী। ও মালিক, 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করছে, আল্লাহ কত লাথি জানি মার কলিজায় মারছি। আমার মা ঘুমায় নাই, গভীর রাত্রে ঘুম থেকে উইটা উইটা পাহারা দিছে। রব্বুল আলামিন নিজে না খাইয়া আমার মুখে খাবার উঠাই দিছে। মা কত নাম শুনি, এই মধু মাখা নাম তো শুনি না। রব্বুল আলামিন ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমায় আছে, মা গো মা, দুনিয়ার ব্যস্ততায় তোমার কবরের পাশে দাঁড়াইতে পারি না। ও বাবা, তোমার কবরের পাশে দুনিয়ার ব্যস্ততায় দাঁড়াইতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা এই পৃথিবীর মায়ের অন্ধকার কবরে চিরতরে ঘুমায় আছে, রব্বুল আলামিন আজকে মুনাজাতের খাতিরে আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মারেও মাফ করে দাও, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন বুড়া হয়ে গেছে, কিন্তু মার চেহারাটা এখনো মনে আছে। ও মালিক, তোমার শাহী দরবারে ফরিয়াদ, এমন একটা কবর, ওই কবরের মালিক তুমি আল্লাহ। ওই কবরে আমাকে মা বাবার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ। কতগুলি মানুষ হাত উঠাইছে, এখন আমি কি দিয়া বিদায় দিব? আমার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা পাপী, মিথ্যা বলি, গুনাহ করি। আল্লাহ তোমার নাম না রহমান, আল্লাহ তোমার নাম না রহিম। তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের দিকে একটু মায়ার নজর দিয়া তাকাও আল্লাহ। ও মালিক, আর মিথ্যে বলবো না, ও মালিক আর গুনাহ করব না, ও মালিক শয়তানের ধোকায় পুরা গুনাহ করি, আর করব না। আমার পর্দার মা বোনেরা যারা আমার সঙ্গে হাত উঠাইছে, কার ঘরে জানি শান্তি নাই, কার ছেলে জানি কথা শুনে না, কার জানি স্বামী ভালো না, কার জানি ঘরে অশান্তি, কে জানি অসুস্থতার বিছানায় ছটফট করে। আল্লাহ কার জানি অভাব। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের জীবনদাতা, তুমি আমাদের মরণদাতা, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ তুমি আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। জীবনে একবার হলেও খানায় কাবার কালো গিলাপটা দইরা লাভবাইক বলার তৌফিক দিয়া দাও। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, সবুজ গম্বুজের নিচে ঘুমায় ওই মায়ার নবীর একটা সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। কত স্বপ্ন দেখি আল্লাহ, আমগো বাঙ্গা করে জীবনে একবার হলেও মায়ার নবীর স্বপ্ন দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ মাদ্রাসাটারে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরটারে নূর দা ভরপুর করে দাও।
মাদ্রাসার কমিটিরে কবুল করে নাও, মাদ্রাসার উসিলা মহল্লাবাসীরে কবুল করে নাও, যারা দান সদকা করলো কবুল করে নাও, কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দাও। মাদ্রাসার শিক্ষকগুলিরে কবুল করে নাও, ছাত্রগুলিরে কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকায় এই মাদ্রাসাটারে শ্রেষ্ঠ একটা মাদ্রাসা বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের দেশ এই বাংলাদেশের উপরে